বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সেই আল্লাহ রব্বুল আলমিনের নামে, যিনি বড় দয়ালু ও ক্ষমাশীল। তারপরে পরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার বাদৌলতে আজকে আমরা দিন পেয়েছি, তার সামনে লাখো দরুদ বর্ষিত হোক। সুম্মা বলি, সকলে বলি সুম্মা আমিন। আমার প্রিয় এই চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবার এবং যারা এই ক্লাসের মধ্যে ক্লাস করছেন, সকলকে আমার তরফ থেকে সালাম ও ধন্যবাদ। আর আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য রহমত দান করুক। এর আগের দিন আমাদের যে টপিক ছিল, সেই টপিক হচ্ছে যে আকৃতিওয়ালা অক্ষর কিভাবে পরিচয় করতে পারা যায়। কালকে আমরা শিখেছি যে এই আকৃতিওয়ালা অক্ষর আমাদের কালকে পরিচয় হয়েছে। আজকে এইটা থেকে শিখে আজকে আমরা কি পড়ব? তাকতি নাম্বার 2। তাকতি নাম্বার 2 হচ্ছে মুরাক্কাবাত, সংযুক্ত অক্ষর সমূহ। মুরাক্কাবাত কাকে বলে, এইটা আমাদেরকে সবসময় ভাবতে হবে। মুরাক্কাবাত হলো দুটি আরবি অক্ষরের সমন্বয়। একটা আকৃতিকে বলা হয়, আকৃতিওয়ালাকে বলা হয় মুরাক্কাবাত। এর থেকে আরও স্পষ্টভাবে, পরিষ্কারভাবে আপনাদেরকে যদি বোঝাতে যাই, তাহলে এক কথায় বলা হচ্ছে যে বাংলায় ক আর খ একসঙ্গে যুক্ত হয়ে যেরকম ক আর খয়ে একটা সমন্বয় অক্ষর আকৃতি তৈরি হয়, সেইটাকে কয়ে খয়ে বলে। সেরকমভাবে আরবির ক্ষেত্রে লাম আর আলিফ যোগ হয়ে লাম আলিফ, এইটাকেই বলা হয় যে মুরাক্কাবাত। তাই এখানে মুরাক্কাবাত হচ্ছে, আগে আমরা এখানে যেগুলো পড়েছি, এই আলিফ আলিফ আলিফ, এইটাকে থেকে আমরা এখানে পেলাম আলিফ। তাহলে এই আলিফটা এখান থেকে আমরা একটা পেলাম আলিফ, তারপর এই আলিফটা এখানে পেলাম। তারপরে লাম, আমরা লাম আগেই তো জানি কীরকম লাম। এই লামটা আমরা এখান থেকে পেয়েছি লাম। এই আকৃতিওয়ালা অক্ষর নিয়ে তৈরি হচ্ছে মুরাক্কাবাত। তাহলে লাম আলিফ, জিম আর আলিফ একসঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে জিম আলিফ। তাহলে এর আগের দিন বলেছিলাম যে আমরা এইটাকে এমনভাবে মুখস্থ করব যে আমরা চোখ বুঝলেই সমস্ত অক্ষরকে যেন আমাদের চোখের মধ্যে ভাসে, তবে আমরা ওই দিকে ভালো করে পড়তে পারবো। তাহলে জিম আলিফ, লাম আলিফ। এবার এখানে বলি যে জিম আলিফটা এটা দেওয়া হয়েছে, এই নুক্তাটা যদি ওপরে দিয়ে দেওয়া হয়, তাহলে এখানে তখন জিম আলিফের পরিবর্তে খ আলিফ হয়ে যাবে। আবার যদি নুক্তাকে এখান থেকে উঠিয়ে নেওয়া হয়, তখন এটা কি হয়ে যাবে? হা আলিফ হয়ে যাবে। লাম আলিফ, মিম আলিফ, লাম আলিফ, লাম আলিফ, বা আলিফ, লাম আলিফ, লাম জিম, লাম আলিফ, লাম বা, লাম আলিফ বা, লাম বা। তাহলে আমরা এই টুনের মধ্যে কি শিখলাম? তাহলে মুরাক্কাবাত লাম আর আলিফ একত্রিত হয়ে তৈরি হলো লাম আলিফ। তারপর জিম আর আলিফ একত্রিত তৈরি হয়ে হলো জিম আলিফ। তাহলে এই জিমের মাথায় যদি নুক্তা থাকে, তাহলে এখানে খ আলিফ হয়ে যাবে। তারপর যদি নুক্তা তুলিয়ে দেওয়া হয়, তাহলে এটা তখন হা আলিফ হয়ে যাবে। এখন বর্তমানে যেহেতু নুক্তা নিচে দেওয়া আছে, তাহলে এটা জিম, তাহলে জিম আলিফ। লাম আলিফ, লাম আর আলিফ একত্রিত হয়েছে লাম আলিফ। মিম আর আলিফ, মিম আর আলিফ একত্রিত যোগ হয়ে মিম প্লাস আলিফ একত্রিত হয়েছে মিম আলিফ। লাম আলিফ, লাম আর আলিফ একসঙ্গে যোগ হয়েছে লাম আলিফ। বা আলিফ, বা আর আলিফ, এইখানে আমরা একটু খেয়াল করি। তাহলে এই বায়ের নুক্তা কোথায় থাকে? নিচে। আগে আমরা নুক্তা সম্পর্কে জানি, নুক্তা আমাদের জ্ঞান হয়ে গেছে। এই নুক্তাটা যদি ওপরের দিয়ে দেওয়া হয়, তাহলে তখন এটা বা আলিফ আর থাকবে না, তখন এটা কি হয়ে যাবে? তখন নুন আলিফ হয়ে যাবে। এই বায়ের নিচে যদি আবার একটা নুক্তা দিয়ে দেওয়া হয়, তাহলে তখন কি হয়ে যাবে? বায়ের পরিবর্তে ইয়া আলিফ হয়ে যাবে। তারপরে যদি এই ওপরের নুক্তা যদি 3টে দিয়ে দেওয়া হয়, তাহলে তখন সা আলিফ হয়ে যাবে। তাহলে মোটামুটি আমরা এখানে একটু ধারণা পেলাম নুক্তা সম্পর্কে এবং মুরাক্কাবাত সম্পর্কে। লাম আলিফ, লাম জিম। এইখানে আর একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, আরবির অক্ষর সবসময় আমাদের ডান দিক থেকে হিসাব করতে হবে। ডান দিক থেকে যদি না পাই, তাহলে আমরা ওপর থেকে নেব। তাহলে আমরা প্রথমে কী লাম? ওপর থেকে ওপরে লাম। তাহলে আমরা ওই পাতায় একবার দেখে আসি লামের আকৃতিওয়ালা লাম কীরকম হয়েছে। এই দেখো, এই লামটা এখানে অনুরূপভাবে দিয়ে দেওয়া হয়েছে লাম। আর এটা জিম, সাধারণ অক্ষরের মাথায় যেরকম জিম হয় সেইভাবে এটা জিম দিয়ে দেওয়া হয়েছে। তাহলে জিম
লাম আর জিম একত্রিত হয়ে লাম জিম, লাম আলিফ, লাম্বা, লাম আলিফ, বা লাম্বা, কাপ। তারপরে কাপের আকৃতি দিয়ে দিয়েছে। কাপ কয় রকমের পেয়েছিলাম আমরা? কাপ 3 রকম, কাপ কাপ কাপ। তাহলে কাপ একটা, এ একটা কাপ, এ একটা কাপ। তাহলে এখানে দেখো কাপ বা, কাপ তা, কাপ আলিফ, কাপ আলিফ, বা কাপ তা, তা কাপ সা। তাহলে এখানে আমরা কি কাপ সম্পর্কে ধারণা পেলাম? তাহলে এখানে প্রথমে কাপ দিয়েছে, তারপর বা দিয়েছে। যদি এই বায়ের নোকতা উপরে দিয়ে দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে? কাপ নুন হয়ে যাবে তখন। তারপর কাপ কাপ এই তায়ের নোকতা যদি নিচে দিয়ে দেওয়া হয় তাহলে কাপ ইয়া হয়ে যাবে, কাপ আলিফ, বা কাপ তা। আগেই বলেছিলাম লামের মতন কাপও দেখতে, এইটা যদি ওপরে থাকে তখন লামের পরিবর্তে কাপ এসে যাবে। এই তাটা যদি নিচে দিয়ে দেওয়া হয় তাহলে তখন ইয়া হয়ে যাবে, তখন এটার কি রূপ হবে? বা কাপ তা। যদি নুক্তাটা যদি ওপরে দিয়ে দেওয়া হয় তাহলে নুন কাপ তা। যদি এই কাপের এই অংশটাকে যদি উঠিয়ে নেওয়া হয় তাহলে বা লাম তা হয়ে যাবে, তা কাপ সা। এরপর দেখো বা তা সা নুন ইয়া। তাহলে বা দিয়েছে, তা দিয়েছে, সা দিয়েছে, একই রকম দেখতে। এখানে নুনকে কেন আনা হলো? যেহেতু আপনাদের পড়া সহি শুদ্ধভাবে হয়, অতি সহজে বুঝতে পারো, সেই জন্যে বায়ের সাথে নুনের মিল থাকার কারণে এখানকে নুনকে আনা হয়েছে। তাহলে বা তা সা নুন ইয়া, বা আলিফ, বা আর আলিফ একসঙ্গে যোগ হয়ে বা আলিফ, তা আর আলিফ যোগ হয়ে তা আলিফ, সা আর আলিফ যোগ হয়ে সা আলিফ, নুন আর আলিফ যোগ হয়ে নুন আলিফ, ইয়া আর আলিফ যোগ হয়ে ইয়া আলিফ, বা সিন, ইয়া সিন, নুন সিন, তা সিন, সা সিন, সা জিম, তা হা। তাহলে এইখান থেকে আমরা কি ধারণা পেলাম? তাহলে বা আর আলিফ একসঙ্গে হয়ে বা আলিফ। যদি নুক্তাটা ওপরে দিয়ে দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে? নুন আলিফ, তা আলিফ, তায়ের নুক্তা যদি নিচে দিয়ে দেওয়া হয় তাহলে ইয়া আলিফ, সা আলিফ, নুন আলিফ। এই সায়ের মাথা থেকে যদি একটা নুক্তা উঠিয়ে দেওয়া হয় তাহলে তখন কি হয়ে যাবে? তা আলিফ, নুন আলিফ। নুনকে যদি নিচেই নুক্তাটা দিয়ে দেওয়া হয় তাহলে তখন বা আলিফ হয়ে যাবে। ইয়ার নুক্তা উপরে যদি দিয়ে দেওয়া হয় তাহলে ইয়া আলিফ না থেকে তখন তা আলিফ হয়ে যাবে। বা সিন, এই বায়ের নুক্তাটা যদি উপরে দিয়ে দেওয়া হয় তাহলে তখন কি হয়ে যাবে? নুন সিন। যেমন এখানে দিয়েছে নুন সিন, তো এরকমভাবে পার্থক্য তৈরি করতে হবে। ইয়াসিন, ইয়াটা যদি ওপরে দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে আমাদের? তখন হয়ে যাচ্ছে এটা তাসিন, নুন সিন, তাসিন, সা সিন, সা জিম। এখানে আমরা একটু লক্ষ্য করি, তা হা, সা জিম। এই নুক্তাটা যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে সা হা হয়ে যাবে, নুক্তা উপরে দিয়ে দিলে সা খ হয়ে যাবে। নুক্তা যেহেতু মাঝখানে আছে তাহলে জিম, সা জিম, তা হা। এই হাটা যদি নুক্তা দিয়ে দেওয়া হয় তা জিম হয়ে যাবে। তাহলে আমরা এই পাতাটা মোটামুটি একটা ধারণা পেলাম। তাহলে লাম আলিফ, জিম আলিফ, লাম আলিফ, মিম আলিফ, লাম আলিফ, বা আলিফ, লাম আলিফ, লাম জিম, লাম আলিফ, লাম বা, লাম আলিফ, বা লাম বা। এবার কাপের আকৃতি, কাপ কাপ কাপ, কাপ বা, কাপ তা, কাপ আলিফ, কাপ আলিফ, বা কাপ তা, তা কাপ সা, বা তা সা নুন ইয়া, বা আলিফ, তা আলিফ, সা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, বা সিন, ইয়াসিন, নুন সিন, তাসিন, সা সিন, সা জিম, তাহা। এরপর দেখো এখানে দিয়ে দিয়েছে নুন খ। তাহলে আমরা এর আগে নুনকে কিভাবে পেয়েছি একবার আমরা দেখে নিই। এই যে নুন, এই যে নুন, নুন এই নুক্তাটা যদি নিচে দিতে হয় তাহলে পা হয়ে যায়। তাহলে আমরা এখানে উপরে নুন, এই যে নুনটা দিয়ে দিয়েছে, তাহলে নুন এই পর্যন্ত একটা অক্ষর। এরপর এইটা হচ্ছে কি? এটা হা। তাহলে হায়ের মাথায় যদি নুক্তা থাকে তাহলে কি হবে? খ হবে। তাহলে নুন খ। তাহলে আমরা এটা কি পেলাম? নুন খ। তারপর দেখো ইয়া হা, তারপর দুটো নুক্তা নিচে, তাহলে কি হবে? ইয়া হবে।
তারপরে এইখান থেকে এই টোনটা হচ্ছে হা, তাহলে এর ওপর কোনো নুক্তা নেই, তাহলে এটা হা হলো। তাহলে ইয়া হা, এই নুক্তা যদি ওপরে দিয়ে দেওয়া হতো তাহলে ইয়া খ হয়ে যেত, যেহেতু নাই তাই এটা হা। তাহলে ইয়া হা বাজিম 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 বামিম ইয়ামিম, এই ইয়ার নুক্তা যদি ওপরে দিয়ে দেওয়া হয় তাহলে তখন তামিম হয়ে যাবে। নুন মিম সামিম তামিম তামিম বা ইয়া ইয়া ইয়া। দেখো এখানে বাকে একটা বা দিয়েছে, ইয়া দিয়েছে, এইখানে আবার বুঝিয়ে দেওয়ার জন্য ডবল নুক্তা দিয়ে দিয়েছে। তাহলে ডবল নুক্তা নিচে থাকলে কি হয়? ইয়া হয়। তাহলে ইয়া ইয়া, তাহলে ইয়া ইয়া, আমরা এটা কি পেলাম? ইয়া ইয়া। তারপর দেখো নুন ইয়া তা ইয়া সা ইয়া নুন বা লাম নুন বা লাম। আপনাদের সুবিধার্থে এই জন্যে ওপরে সর্বপ্রথম নুন দিয়েছে, তারপর আবার নিচে নুক্তাকে দিয়ে বা দিয়েছে, তারপর লাম দিয়েছে। নুন বা লাম তা নুন লাম, যদি নুক্তার নিচে দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? ইয়া হয়ে যাবে। তা নুন লাম বা ইয়া লাম ইয়া তা লাম সা সা লাম বা নুন নুন বা নুন নুন বা নুন নুন বা নুন নুন। যদি নুক্তাকে ঘুরিয়ে দেওয়া হয় তাহলে এইটা যদি ওপরে দিয়ে দেওয়া হয় তাহলে তিনটেই নুন হয়ে যাবে, নুন নুন নুন। যেহেতু এখানে নিচে দিয়েছে তাহলে নুন বা নুন। আবার এই নুক্তাকে যদি নিচে দিয়ে দেওয়া হয় তাহলে নু বা নুন হয়ে যাবে। দেখো আবার উল্টে দিয়েছে, বা নুন নুন তা ইয়া নুন। আবার এইখানে বোঝার ক্ষেত্রে উল্টে দিয়েছে, ইয়া তা নুন সা সা নুন নুন ইয়া নুন। তাহলে আমরা এখানে মোটামুটি কি ধারণা পেলাম? নুন খ ইয়া হা বা জিম বা মিম ইয়া মিম নুন মিম তামিম সামিম বা ইয়া 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 নুন ইয়া তা ইয়া সা ইয়া নুন বা লাম তা নুন লাম বা ইয়া লাম ইয়া তা লাম সা সা লাম নুন বা নুন নুন তা ইয়া নুন ইয়া তা নুন সা সা নুন নুন ইয়া নুন। এরপর হচ্ছে জিম হা খ। তাহলে আমরা এই জিম হা খ আমরা এর আগে কত রকম ক্যাটাগরিতে পেয়েছিলাম? জিমকেও আমরা দু রকম ক্যাটাগরিতে পেয়েছিলাম, হাকেও আমরা ক্যাটাগরি দু রকম পেয়েছিলাম, খকেও আমরা দু রকমে পেয়েছিলাম। তাহলে আমরা এর আগের পাতায় একবার দেখে নিই জিমকে করকম পেয়েছি। জিমকে আমরা দু রকম পেয়েছি, তাহলে এর মাথায় নুক্তা দিলে খ হয়ে যায়। তাহলে খকে আমরা দু রকম পেলাম, নুক্তা উঠিয়ে নিলে হা হয়ে যায়, হাকে আমরা দু রকম পেলাম। তাহলে এখানে বলছে হা সা, যেহেতু নুক্তা নাই তাহলে হা সা। যদি নুক্তা দিয়ে দেওয়া হয় তাহলে কী হবে? জিম সা। খ বা, যদি নুক্তা নিচে দিয়ে দেওয়া হয় জিম বা হয়ে যাবে। জিম তা তা হা তা, যেহেতু নুক্তা নাই তাহলে হা হচ্ছে তা হা তা ইয়া জিম বা। সদ হা বা বা খ তা সদ হা বা খ তা সদ হা বা খ তা। তাহলে আমরা এই জিম সম্পর্কে আমরা এটা কি ধারণা পেলাম? হা সা, যেহেতু নুক্তা নাই তাহলে আমরা এই জিমটা দু রকমের পেয়েছি, এরকম একটা জিম, এই একটা জিম। তাহলে হা সা খ বা জিম তা তা হা তা ইয়া জিম বা সদ হা বা খ তা। এরপর আসছে তা হা হা। তাহলে আমরা তা হা হা এটা আমরা একবার দেখে নিই। তা আর হায়ের মধ্যে এর আগে আমরা পার্থক্য বলেছিলাম। এর আগের ভিডিওটা যদি না পার্থক্য বুঝতে পারো আমার আগের ভিডিওটা দেখতে পারো, তাহলে পরিষ্কারভাবে তা আর হায়ের ভিডিওটা ভালো বুঝে যাবে।
তাহলে তাকে আমরা করকম পেয়েছিলাম 4 রকমের। তাহলে এখানে নুক্তা দেওয়ার কারণে ওপরে 4 রকম তা হয়েছে, এই নুক্তা তুলে দিলে কি হয়ে যাচ্ছে, হা হয়ে যাচ্ছে। তাহলে হাওকে আমরা 4 রকম পেলাম। তাহলে আমরা এবার দেখি তা হা হা। তাহলে বা তা ইয়া হা তা হা ইয়া হা বা হা আলিফ বা হা মিম। তাহলে মোটামুটি আমরা কিভাবে মুরাক্কাবাত পেলাম, দুটো অক্ষরের মিলিত সংযোগে যে আকৃতি তৈরি হয় তাকে মুরাক্কাবাত বলা হয়। যেমন আলিফ আর লাম একসঙ্গে যুক্ত হয়ে লাম আলিফ, যেমন উদাহরণ দিলে বাংলায় বোঝা যায়। ক আর খ একসাথে যোগ করলে কী হয়, কয়ে ক্ষয়ে। সেরকমভাবে আরবির ক্ষেত্রেও দুটো অক্ষর একত্রিত হয়ে লাম আর আলিফ, একে বলা হয়। তাহলে লাম আলিফ জিম আলিফ লাম আলিফ মিম আলিফ লাম আলিফ বা আলিফ লাম আলিফ লাম জিম লাম আলিফ লাম আলিফ বা লাম্বা কাপ 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 বা কাপ তা কাপ আলিফ বা কাপ তা কাপ সা বা তা সা নুন ইয়া বা আলিফ তা আলিফ সা আলিফ নুন আলিফ ইয়া আলিফ বা সিন ইয়া সিন নুন সিন তা সিন সা জিম তাহা সাজিম তাহা নুন খ ইয়াহা বাজিম বামিম ইয়ামিম নুন মিম তামিম সামিম বা ইয়া ইয়া নুন ইয়া তা ইয়া সা ইয়া নুন বালাম তা নুন লাম বা ইয়ালাম ইয়া তালাম সা সালাম নুন বা নুন নুন তা ইয়া তা নুন সা নুন নুন ইয়া নুন জিম হা খ হাসা খবা জিম তা হাতা ইয়া জিম্বা সদহাবা বা খতা তা হা বাতা ইয়াহা তাহা ইয়াহাবা বাহা আলিফ বাহা মিম। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত। নিয়মিত যদি ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবে। যদি না বুঝতে পারো কমেন্ট করে বলে দেওয়া হবে।